আসসালামু আলাইকুম, কি অবস্থা ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? সো আজকে তোমাদের সামনে একটা চমৎকার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে MSR, মিশেলিন স্টার রেটিং। ঠিক আছে, যা কোয়ালিটি এডুকেশন কেন প্রয়োজন, ঠিক আছে, এবং খুব ভালোভাবে পড়ালেখা করা কেন প্রয়োজন, এটা ভ্যালু কি, এটা যারা জানতে চাও, এটা প্রয়োজনীয়তা কি, এবং এটা কেন এভারেজ স্টাডিজ থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা যারা জানতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। ওয়েল, এখানে MSR মানে কি, মিশেলিন স্টার রেজাল্ট। ঠিক আছে, ওয়েল এখন এটা বোঝার জন্য আমার একটা রেডার চার্ট আঁকতে হবে। চলো একটা রেডার চার্ট আঁকি। এই যে একটা দাগ দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম, এই 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 ডট শেপ হয়ে গেছে, সরি। এই এই ফার্স্ট হচ্ছে আমার টাইম, তারপর হচ্ছে আমার এফোর্ট, তারপর হচ্ছে আমার স্কেল, তারপর হচ্ছে আমার ভ্যালু, তারপর হচ্ছে আমার কি ডি এস আই পি এল আর ডিসিপ্লিন, দেন উই গো কোয়ালিটি কিউ এম আই টি ওয়াই। ওয়েল চল এবার বুঝি আমরা জিনিসটা। এটা আমরা বুঝবো ওভেন কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, এখানে কি আমরা একটা রেডার চার্ট আঁকলাম। রেডার চার্টের ভিতরে কি আছে, ধরো আমরা ওভেন দিয়ে কিভাবে কাজ, মানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবো। ওয়েল, তোমরা যখন কোনো খাবার ওভেনে তৈরি করতে যাবা, ঠিক আছে, ধরো বার্গার, ইনস্ট্যান্ট বার্গার, পিৎজা বা ইনস্ট্যান্ট যে কোনো খাবার তোমরা যখন হচ্ছে কি ওভেনে তৈরি করতে যাবা, সেক্ষেত্রে কিন্তু তোমার কোয়ালিটি মোটামুটি একটু ডিসেন্ট লেভেলের কোয়ালিটি পেয়ে যাচ্ছে তোমরা। অ্যাভারেজ রেস্টুরেন্টে খেয়ে থাকো তোমরা। তো টাইম কিন্তু এটাতে খুবই কম লাগে। এফোর্ট, যেহেতু এটা রেডিমেড খাবার, এটাতে আমার এফোর্ট লাগে না, স্কিলও তেমন লাগার কথা না, রেডিমেড খাবার। ঠিক আছে, তো গরম করছে, প্রেজেন্ট করতেছে, এবং তোমাকে কিন্তু ভ্যালু আমার দিতে হচ্ছে না, জাস্ট কাগজে মোড়া দিয়ে দিচ্ছে হাতে হাতে, অথবা টেবিলে বসে খাচ্ছ, বাস শেষ। আর হাতে কিন্তু এখানে কোনো ডিসিপ্লিনের কিছু নাই, এখানে আসতেছে কাস্টমার, গরম করছে, দিতেছে, শেষ। আর এখানে কিন্তু আমার কি আহামরি কোনো প্রকার ডিসিপ্লিন যেহেতু নাই, রিডিং টাইম মোটামুটি দিয়ে দিলাম, যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ডিসিপ্লিন চার্ট দিয়ে দিলাম। এ দেখো, এই 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 হচ্ছে কি আমার নর্মাল ওভেন ফুড বা ইনস্ট্যান্ট ফুড যেটাকে আমরা বলি, অর্থাৎ হাতের কাছে চটজলদি পাইলাম, কাজ ছাড়ানোর মতো। ঠিক আছে, বাট একজন শেফ, একজন মিশেলিন শেফ কেন এত টাকা বেতন পায় বা এত বড় বড় রেস্টুরেন্টের ওনার হয়ে থাকে, চলো দেখি। একজন মিশেলিন শেফের কিন্তু বছরের পর বছর ট্রেনিং করতে হয়। ঠিক আছে, 1 বছর না, 2 বছর না, 5 বছর, 10 বছর, কোনো কোনো শেফ 20 বছরের ট্রেনিং প্রাপ্ত। ঠিক আছে, সেক্ষেত্রে তার টাইমটা কিন্তু অনেক লাগে। আমি একটা কালার নিচ্ছি, তার টাইমটা কিন্তু অনেক লাগে। সে যেহেতু এই দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছে, তার মানে তার অনেক এফোর্ট দিতে হয়েছে, সেহেতু স্যার এফোর্টের গ্রাফটাও বড়। এই যে টাইম এন্ড এফোর্ট দিছে, যার কারণে তার কি বাড়ছে, স্কিল বাড়ছে। ওকে, এবং এই স্কিল, টাইম, এফোর্ট এনশিওর করার কারণে তার খাবারের ভ্যালু বা মান বাড়ছে, এবং যেহেতু তার খাবারের মান বাড়ছে এবং ভ্যালু আছে, সেহেতু এটা একটা কনস্ট্যান্ট ডিসিপ্লিনের ভিতর দিয়ে তার যেতে হয়েছে। আর এই সকল কিছু যখন সে এনশিওর করতে পারছে, অটোমেটিকলি তার খাবারের কোয়ালিটি এটা থেকে বেড়ে গেছে। খেয়াল করছো জিনিসটা? খুব সিম্পল না জিনিসটা? বাট দেখো, আমি যদি প্রত্যেকটাকে, ঠিক আছে, মেজারমেন্ট করি, ধরো 100 দিয়ে, 100 100 100, ঠিক আছে, তখন কিন্তু এইটা পাবে হয়তো সর্বোচ্চ 20 বা 25, আর এখানে আসবে আমার 90 পর্যন্ত আপস্কোর, বা এভারেজে ধরো 85। ঠিক আছে, সো এইটা আমাকে দিচ্ছে কত, 25, আর এইটা আমাকে দিচ্ছে কত, 85। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? সো এইটাই হচ্ছে কুইক স্টাডি এবং কোয়ালিটি স্টাডি করার ভিতরে তফাৎ। তুমি যখন কোয়ালিটি স্টাডি করবা, তখন কিন্তু তোমার বেঞ্চমার্ক এই 85 মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি জাস্ট পড়ার জন্য, পাস করার জন্য টুকটাক জাস্ট হালকা পাতলা পড়লাম, ঠিক আছে, এইভাবে পড়ো, তখন কিন্তু তোমার মান এই 25 হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট কাপের মতো, কে দিবা, ফেলে দিবা, এটা দ্বিতীয়বার কোনো কাজে লাগাইতে পারবা না। সো এটা বলার কারণ কি, দেখো, তোমরা সারা বছর কি করো, সারা বছর শুধু পড়ে যাও, হয়তো রিডিং পড়ে যাও, কেউ প্র্যাকটিস করো না, ঠিক আছে, বা কেউ পরীক্ষা দাও না, কেউ এমসিকিউ পড়ো না, কেউ সিকিউ ভালোভাবে পড়ো না। দেখো, আমি যদি রেডার চার্টের মধ্যে জাস্ট এইটা লিখি, ধরো এটা হচ্ছে জাস্ট সিকিউ, এটা হচ্ছে তোমার এমসিকিউ, একটা ডিফারেন্ট কালার নেই, বুঝতে সুবিধা হবে। এটা ধরো তোমার এমসিকিউ, সিকিউ, ধরো তোমার ধরো এক্সাম, প্র্যাকটিস, ঠিক আছে, তারপরে কি, তারপর হইতেছে তোমার ধরো সব সাবজেক্ট,
সমান গুরুত্ব দেওয়া, ইকুয়াল গুরুত্ব দেওয়া আমরা। তারপর কি, এই যে জিনিসগুলো তুমি যখন ইনশিওর করতে পারবা, সিকিউ, এমসিকিউ, এক্সাম, ঠিক আছে, তারপর প্র্যাকটিস, অল সাবজেক্টের উপর প্র্যাকটিস করা, তখন 100% কোয়ালিটি তুমি ইনশিওর করতে না পারলেও ভাইয়া 90 to 95% কোয়ালিটি কিন্তু তুমি এনশিওর করে ফেলতে পারবা। তাই তোমাদের জন্য একটা ছোট্ট উপদেশ বলতে পারো বা গাইডলাইন বলতে পারো বা যে কোনো কিছুই বলতে পারো যে ভাইয়া, কোয়ালিটি এডুকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি হাতে কম সময় থাকে সেটা ভিন্ন বিষয়, বাট তুমি যদি হাতে সময় থাকার পরেও কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে না পারো, আর পাশে অ্যাভারেজ স্টুডেন্টের মতো ধুমধাক্কা পড়লাম, পরীক্ষা আসলো, বই করে দিলাম, জাস্ট নাম্বার পাইলাম, বাট ওই নাম্বার দিয়ে তুমি হয়তো কোনো কাজে লাগাইতে পারবে না, ঠিক আছে, বা স্কিল না থাকলে বা সঠিক পরিমাণে যদি কোয়ালিটি এডুকেশন না থাকে, তখন কিন্তু ওই জায়গাটাতে তোমার গ্যাপ থেকে যাবে। ওই যে বলে না, বাংলাদেশের ভিতরে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। কেন বেশি? কারণ আমার বাংলাদেশের শিক্ষার্থীরা ইনস্ট্যান্ট রেজাল্টে বিশ্বাসী, ঠিক আছে, তারা লং টার্মে বিশ্বাসী না। যদি তার লং টার্মে বিশ্বাসী হইতো, তাহলে এই সকল কিছু সে এনশিওর করতো, এবং এনশিওর করে তখন কিন্তু জব মার্কেট কাঁপাই দিতে পারতো, শুধু দেশে না, আন্তর্জাতিক বাজারেও কাঁপাই দিতে পারতো। তো তোমার জন্য ছোট্ট একটা উপদেশ যে কোয়ালিটি এডুকেশন এনশিওর করো। আসসালামু আলাইকুম।